Hey everyone, welcome back to our channel. Good morning. आज 25 মে আমরা ভোর 5টায় ঘাটের এপারে পৌঁছে গেলাম। চলে এলাম পূর্ণভূমি শ্রী মায়াপুরে। সারা রাত ট্রেনে গরমে কাটিয়ে শরীরে আমাদের সবারই বেশ ক্লান্তি, কিন্তু তবুও ভোরের সুন্দর পরিবেশ, সূর্যমামার স্নিগ্ধ আলো, হালকা হালকা হাওয়ায় ও তার সাথে মায়াপুরে ভ্রমণের উদ্দেশ্যের এক্সাইটমেন্টে আমরা বেশ তরতাজা বোধ করছি। ভিডিওর শুরুতেই শ্রী চৈতন্য মঠ লেখা এত সুন্দর গেটের দর্শন পেয়েছি, আর তার সাথে ভীষণ কারুকার্য করা মন্দিরগুলো দেখতে দেখতে পৌঁছে গেছি ডেস্টিনেশনে। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের 1 নং গেটে ঢুকতেই দেখছি বিশালাকার এই নতুন মন্দির, যার চূড়া কত দূর দূরান্ত থেকে দেখা যায়। ঢুকতেই বাদিকে দেখছি অখণ্ড হরিনাম সংকীর্তনের কুটির, মুগ্ধ করার মতন একটা ছোট ঘর। বাদিক দিয়ে আমরা এগিয়ে চলছি গদা ভবনের উদ্দেশ্যে। এই ভবনের সবচেয়ে মেইন অ্যাট্রাকশন হলো আমার মতো নিরামিষ খাবার প্রিয় মানুষের 150 টাকার কুপনের মহাপ্রসাদ। সকাল 6:30টার মধ্যে আমরা স্নান সেরে চলে আসি পেট পূজা করতে। সকাল শুরু হচ্ছে ছোলার ডাল লুচির সাথে। দুজনের ড্রেসের কালার একদম ম্যাচিং, পিঙ্ক পিঙ্ক। রুমে এসে অল্প ঘুম দিয়ে বেরোনোর জন্য আবার রেডি হচ্ছি। রুমটা 4 জনের জন্য বেশ সুইটেবল, ডেকোরেট করা, 2টা সিঙ্গেল বেড, তবে নিচে ড্রয়ার সিস্টেম আরেকটা বেড আছে। আমরা জামা কাপড় দিয়ে ভীষণভাবে সাজিয়ে রাখছি রুমটা, আর তাই আর ফুল রুমটা দেখাচ্ছি না ভিডিওতে। গরমের মধ্যে খাইবে খুইবে রেডি হইলাম। আরে আগে ফুল লোক দেখাও। বেবি হেয়ার গুলা বের হয়ে যাচ্ছে, বেবি হেয়ার। তো এখন বাজছে দুপুর 1টা। লম্বা লাইন পার করে দিয়ে এই গদা ভবনের 150 টাকার কুপনের মহাপ্রসাদ খেতে আমরা চলে আসছি সেই ঘরে। অনেক লোকজন একসাথে বসলেও গরম ছুতে পারবে না বিন্দুমাত্র শরীরে, কারণ দেখছি এসি আছে, সাথে ফ্যান চলছে। বসে ভীষণ আরাম পাচ্ছি আমরা। ইতিমধ্যেই খাবারের থালা, কলাপাতা আর বাটির সমেত চলে এলো, আর তাও কি আমার পছন্দের স্টিলের বাসন কোসনে। খুশি মনে এবার ভগবানের নাম নিচ্ছি। হরে 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 রাম হরে রাম। কেমন লাগছে তোমার? কিন্তু আমরা এখনো খাইনি, বাট তাই আমাদের খুব ভালো লাগছে এখানটা এসে। এত ঠান্ডা আর বাইরে এত হচ্ছে গরম। এবারে বলি এই সুন্দর থালায় কি কি আইটেম আছে। স্যালাড, লেবু, অন্ন, বেগুনি, ডাল, রুটি, আলুর দম, আলু পটলের তরকারি, পনির আলুর তরকারি, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি, কত কিছু। আর প্রত্যেকটা প্রসাদই খুব দারুণ সুস্বাদু হয়েছে। এই 150 টাকার মহাপ্রসাদ কুপনের খাবারের শখ কিন্তু আমার অনেক দিন থেকেই ছিল, তো আজ সেটা পুরো। কেমন লাগছে তোমার? আইটেম গল্প করে খেয়ে নিচ্ছি। হ্যাঁ, ভীষণ টেস্ট। আপনাদের কিছু বলেন? গাইস দেখো আমার খাওয়া শেষ, আর এই যে দেখো আমি সম্পূর্ণ পরিষ্কার করে খাচ্ছি। আর আমি এখানে এসেও পায়েসে হচ্ছে তেজপাতা পাচ্ছি, আর দেখো এত সুন্দর পরিষ্কার করে। খাওয়া দাওয়ার পর আমাদের অবস্থা দেখো। আমি উঠতে পারছি না, কেউ সাহায্য করে ওঠার জন্য উঠতে পারছি না। উঠলাম, উঠলাম, খুব ভালো খেলাম প্রসাদ। এরপর রুমে গিয়ে 1-1.5 ঘন্টা ঘুম দিয়ে আবার আমরা বেরিয়ে পড়ছি রেডি হয়ে। এই সময় ওয়েদারটা বেশ মনোরম, কারণ দেখতেই পাচ্ছ বেশ হাওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা প্রাণীকে দেখলাম, আর তার মুখটা দেখো কি সুন্দর কালো আবার, আর গায়ের লোমগুলো দারুণ দেখতে, মনে হচ্ছে কেউ হয়তো আঁচড়ে রাখছে। চলে আসছি শ্রীল প্রভুপাদের পুষ্পরাজ সমাধি মন্দিরে। চারিদিক বেশ সবুজে সবুজে ঘেরা। ক্যামেরা নিষিদ্ধ, তাই অল্প ভিউ শেয়ার করছি।
সেখান থেকে বেরিয়ে চলছি গোশালার উদ্দেশ্যে। প্রাকৃতিক পরিবেশকে ভালোই উপভোগ করতে করতে হেঁটে চলছি আমরা। কত সুন্দর আর বড় পদ্মপুকুর। এর মধ্যেই দেখে নিচ্ছি শ্রুতি ভবন, সুন্দর বটে, তবে গদা ভবনই বেশি ভালো লাগছে আমার কাছে। হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেছি গোশালায়। কিন্তু সবারই জলের ভীষণ তেষ্টা পেয়েছে, সেটা মেটালাম এই যে গেটের পাশে দেখছো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস লেখা আছে, সেখানে ঠান্ডা জল খেয়ে একদমই ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিলাম, তাজা হয়ে গেলাম। এবার গেটের ভেতরে প্রবেশ করছি। অনেক গরু রাখা আছে এখানে, তার থেকেও বড়। হ্যালো, দেখো গাইস কত খড়, গরুর খাবার পাহাড়ের সমান। হ্যাঁ, কোথায় উঠছে লোকটা? দারুণ। ভীষণ টেস্ট, আর ক্ষীরের এত সুন্দর গন্ধ, হতে না বলো? Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna,
আছে। এই যে দেখো পেছনে মন্দির দেখা যাচ্ছে, আর তার এপাশে এই যে বাজার, অনেক দোকানপাট, বিভিন্ন প্রকারের জিনিস আছে। সেই ঠাকুরের এই যে বাসনপত্র থেকে শুরু করে মানুষের জামা কাপড়, ঠাকুরের ড্রেস, ফটো ফ্রেম, অনেক কিছু। গেটের ভেতরে জায়গা, এরকম কি সুন্দর লাইটিং। এদিকে অনেক দোকান আছে, যে দোকানগুলো হচ্ছে বাইরে আমরা দেখলাম অলরেডি, ওরকমই দোকান এখানেও ভেতরে আছে, বাট দাম এদিকে বেশি, আর বাইরে মোটামুটি তাও রিজনেবল। আমি ওখান থেকেই কয়েকটা জিনিস নিলাম। যে অখণ্ড সংকীর্তন যেখানে হয়, এখানেও দেখো এখনো সংকীর্তন হয়ে চলছে। যখন আমরা এখানে আসছি তখনও সংকীর্তন হচ্ছিল, এখনো হচ্ছে। চাউমিন, তবে ভেজ চাউমিন খুব ভালো লাগবে। তাই এই দোকানের এমনি তো আর ভিড় হয় না। আর এটা হচ্ছে ভেজ, মাত্র 20 টাকায়। ভেজ চাউমিন 40 টাকা। 40 টাকা।